আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন গত 24শে সেপ্টেম্বর রোজ শনিবার বিকাল 3টায় হোটেল সৈকত পার্কি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম ডিভিশন মোহাম্মদ মুসলিম। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমুন নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুলাইমান আলম শেঠ। এতে আরও বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিডিএর বোর্ড সদস্য জসিমউদ্দিন শাহ, বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ সৈয়দ মাহফুজ হান্নান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও সিভিল এভিয়েশন অথরিটির অ্যাম্বাসেডর মুসলিম বিল্লাহ আরভিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত নির্বাহী পরিচালক ও সভাপতি বিভাগীয় সমন্বয় পরিষদ আশোক ফাউন্ডেশনের খন্দকার সাইফুল ইসলাম সজল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম। T24 টিভি চট্টগ্রাম। মানবাধিকার মানে কি? মানুষের অধিকার হচ্ছে প্রতিষ্ঠা করা। আপনাদের এটার নাম হচ্ছে আশোক আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন। জয়েন্ট স্টক মানে আমি একটু আগে শুনলাম রেজিস্ট্রেশন প্রাপ্ত। তো যাই হোক, আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি হয়েছি স্রষ্টার পক্ষ থেকে। আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? এক নম্বর হচ্ছে স্রষ্টার ইবাদত করা আর মানুষের কল্যাণ করা। তো আপনারা সবাই মিলে মানুষের কল্যাণ সাধন করতেছেন, মানুষদের আইনি সহায়তা দিচ্ছেন, বিভিন্ন দুর্যোগে আপনারা ভলান্টিয়ার হিসেবে কাজ করে থাকেন এবং অনেক কিছু রাষ্ট্রের প্রয়োজনীয় কাজ আপনারা সম্পাদন করে থাকেন। আমাদের সরকারি সংস্থার সাথে সাথে সরকারি বিভিন্ন সংস্থা কাজ করে আইন শৃঙ্খলা রক্ষায়, বিশেষ করে পুলিশ অন্যতম প্রধান একটি আইন শৃঙ্খলা বাহিনীর মেইন অংশ। এটার মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে থাকেন সরকারের দেয়া ইনস্ট্রাকশন অনুসারে। আর আপনারা কাজ করেন মানবাধিকার কর্মী হিসেবে, বিভিন্ন পেশায় এখানে যুক্ত আছে। এর পাশাপাশি আপনারা মানুষের কল্যাণে সবাই কাজ করে থাকেন। এই জন্য আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকে আমরা যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন, আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথিবৃন্দরা। তাদের সময়ে স্বল্পতার দরুন সবাই চলে গেলেন। তো আমাদের যারা কর্মীবৃন্দ, আমাদের অতিরিক্ত নির্বাহী পরিচালক এবং বাংলাদেশের সকল যে অধিকার থেকে তারা ন্যায্য পাওনা অধিকার, সে অধিকার সাথে তারা বঞ্চিত হয় এবং যে অত্যাচারিত হয়, নির্ভীত হয়, সেই বঞ্চিত এবং অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিচ্ছেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন। আমাদের উপস্থিতি, মানবাধিকার সংগঠনের আসলে আমরা দীর্ঘদিন থেকে বিভিন্ন মানবিক সংগঠনের ব্যানারে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশে নাম সর্বস্ব মানবাধিকার, শতাধিক মানবাধিকার সংগঠন রয়েছে, কিন্তু বাস্তবে কতগুলো সংগঠন মানুষের অধিকার আদায়ে, মানুষের মানবাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে দেখার বিষয়। মানবাধিকার যদি কথাটি আমরা বলতে চাই, সেই অংশ থেকে যারা সাংবাদিকতা করছে তারাও কিন্তু মানবাধিকার একজন কর্মী আমি মনে করি। মানবের অধিকার রক্ষার জন্য যারা কাজ করে তারাই মানবাধিকার কর্মী। আজকে বলতেছি, আমরা চট্টগ্রাম বিভাগ উদ্বোধনীয় সম্মেলনে আমরা সফল হয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাকে কিছু বলার জন্য আমি এখানে এসেছি, তেমন আসলে কিছু বলার আমার নাই। আমাদের যা বলার ছিল, আমাদের সিলেটের বিভাগের যিনি আমাদের সভাপতি টেনার্স রাকিবুল ইসলাম ভাই, আপনারা সবাই ওনাকে চিনেন। ওনার পরিচয় আমাকে আবার দ্বিতীয়বার দিতে হচ্ছে এই কারণে, আমরা যে মানবাধিকার আমাদের যে কত বড় সম্পদ, সেটা আমরা সিলেট জেলার বন্যাতে করেছিলাম। আপনারা কেউ দেখেছেন কিনা জানি না। আজকের এই চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে সবাই উপস্থিত
হয়েছেন দেখে আমরা আনন্দিত। বিভাগীয় সমন্বয় পরিষদ ও প্রধান কার্যালয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন হাঁটি হাঁটি পা পা করে ২৬ বছর পার করেছে। ফাউন্ডেশনটি আত্মমানবতা সেবায় নিয়োজিত একটি কল্যাণমুখী, অরাজনৈতিক, অলাভজনক, দাতব্য ও বেসরকারি মানবাধিকার ফাউন্ডেশন। আমাদের ফাউন্ডেশনটি সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860 সালের 21 নম্বর আইন ধারা মোতাবেক নিবন্ধনকৃত। আমাদের ফাউন্ডেশনটি জয়েন্ট স্টক কোম্পানি কর্তৃক তালিকাভুক্ত, সমাজসেবা অধিদপ্তরের তালিকাভুক্ত। আমরা নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ সংস্থা হিসাবে তালিকাভুক্ত। আমরা জাতিসংঘেরও তালিকাভুক্ত। আমাদের ফাউন্ডেশনটি সমগ্র বাংলাদেশ এবং বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা হিসাবে 10 নং তালিকাভুক্ত। বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে সকল নির্বাচনের পর্যবেক্ষণ হিসাবে কাজ করে আসছে। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, দলমত নির্বিশেষে সুস্থ মস্তিষ্কের 18 বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সী সমাজ সচেতন নারী পুরুষ আমাদের ফাউন্ডেশনের সাধারণ সদস্য হতে পারবেন। আমাদের ফাউন্ডেশনের মূল কাজ হলো মানুষের সেবা করা। গঠনতন্ত্র মোতাবেক আমাদের ফাউন্ডেশনটি যে কোনো ব্যক্তি আইনগত সহযোগিতার জন্য লিখিত আবেদন করলে কর্তৃপক্ষ সরজমিনে আবেদনের সত্যতা যাচাই করার জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে আইন সহায়তা প্রদান করে থাকে। ফাউন্ডেশনটি সকল শ্রেণীর ব্যক্তিদের জন্য মানবাধিকার বিষয়টি পর্যবেক্ষণ ও সহযোগিতা প্রদানের বিষয়টি নিয়ে কাজ করে থাকে। ফাউন্ডেশনটি দেশের অসহায়, দুস্থ ও নির্যাতিত নারী পুরুষের আইনগত সহায়তা প্রদানের ব্যবস্থা করে থাকে। ফাউন্ডেশনটি আইনগত সহায়তা প্রদানের উদ্দেশ্যে সালিসি সভা করে স্থানীয়ভাবে বিরোধ মীমাংসা করার জন্য কাজ করে এবং এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা গ্রহণ করে। অবহেলিত, দরিদ্র, নিপীড়িত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম গ্রহণ করে থাকে। ইতিমধ্যে বিভিন্ন জেলায় বন্যা কবলিত এলাকায় আমাদের নিজস্ব অর্থায়নে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনটি মানবাধিকার নাটক, টেলিফিল্ম, সভা, সেমিনার, মানবাধিকার প্রশিক্ষণের জন্য তৃণমূল পর্যায়ে মানবাধিকার কর্মী সৃজন করে থাকে। ফাউন্ডেশনটি দরিদ্র গণমানুষের শিক্ষা, স্বাস্থ্য ও সকল ধরনের জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনটি নারী ও শিশু পাচার প্রতিরোধে গণসচেতনামূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। ফাউন্ডেশনটি দুস্থদের পুনর্বাসন ও তাদের জন্য আশ্রয়কেন্দ্র তৈরি করে থাকে। ফাউন্ডেশনটি বিনা বিচারে আটকাদের মুক্তি ও দুস্থ কয়েদিদের পুনর্বাসনে সহায়তা করে থাকে। ফাউন্ডেশনটি যে কোনো ব্যক্তিকে আইন সহায়তা প্রদান, বাল্য বিবাহ এবং যৌতুক প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। ফাউন্ডেশনটি মানবাধিকার বিষয়ে কাজের জন্য এবং বিশেষ অবদানের ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। দেশব্যাপী ফাউন্ডেশনটির পক্ষ থেকে জাগরণ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির নিকট হতে স্পন্সর গ্রহণ করে থাকে। গঠনতন্ত্র মোতাবেক নির্বাহী পরিচালক ফাউন্ডেশনটির কর্ণধার। বিভিন্ন ফাউন্ডেশনের সকল প্রকার কাজ পরিচালনা করে থাকেন। নির্বাহী পরিচালক নাজমুন নাহার ম্যাডামের অনুরোধে সমগ্র বাংলাদেশে সংস্থার কার্যক্রম আরও অগ্রগতি এবং গতিশীল করার লক্ষ্যে 8 বিভাগীয় সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। সকল বিভাগে সম্মেলনের প্রস্তুতি চলছে। আরেকটি কথা না বলেই নয়, আমরা মানবাধিকার কর্মী, আমরা কোনো লাঠিয়াল বাহিনী নই। আমরা ইচ্ছে করলেই সব কিছু করতে পারি না। আমাদের একটি গঠনতন্ত্র আছে, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে।
আজকের এই সম্মেলনের করার জন্য ধন্যবাদ জানাই আজকের এই চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন উদযাপন কমিটির চেয়ারম্যান জনাব মাসুম বিল্লাহ ফারদিন। আরও ধন্যবাদ জানাই চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি, সিনিয়র সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের আওতাধীন সকল কমিটির সদস্যবৃন্দ। আমি যার কথা স্মরণ করব তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ তার সুযোগ্য নেতৃত্বে, তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর এই স্বাধীনতা অর্জন করার কারণেই আমরা আজ বাঙালি জাতি হিসেবে বিশ্বের কাছে পরিচিত, এবং আমরা বাঙালি জাতি হিসাবে বাংলাদেশ থেকে মানবাধিকার পরিচালনা করে আসতে পারছি। এবং আমরা এখন থেকে 8টা বিভাগে আমরা সম্মেলন করতে পারতেছি। এখন আমাদের চট্টগ্রামে আমাদের সম্মেলন হচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, পরবর্তীতে আমাদের অন্যান্য বিভাগেও হবে। আজকে আমি শুধু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চট্টগ্রাম বিভাগীয় যে সম্মেলন চলতেছে এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। প্রথম পর্বটা আমার মনে হয় আমরা আনন্দ উৎসবের সহিত উপভোগ করেছি, যেটা আমার দৃষ্টিগোচর হয়েছে, এবং দ্বিতীয় পর্বটাও আমরা শান্ত এবং সুশৃঙ্খলভাবে আমরা থেকে যাতে আমাদের এই অনুষ্ঠানটা সমাপ্তি করতে পারি।